দাঁড়িপাল্লা, মানুষের বুকে দাঁড়িপাল্লা, মুখে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা একটা ভারী জিনিস। যারা দাঁড়িপাল্লা বুকের মধ্যে রাখেন, মানুষের মুখে দাঁড়িপাল্লা, বুকে দাঁড়িপাল্লা, যারা দাঁড়িপাল্লা বুকের মধ্যে রাখেন তারা হয়তো ভাবছেন যে, অনেকেরই চিন্তা যে দেশে হয়তো খেলাফত কায়েম হয়ে যাবে। তা আদৌ কি খেলাফত কায়েম হবে? খেলাফত কায়েম করার কি সক্ষমতা বাংলাদেশের মানুষের আছে? খেলাফত কায়েম করার জন্য যেই ধরনের জনবল প্রয়োজন, মানুষ প্রয়োজন, মানুষ কি মানুষ কি প্রস্তুত? না। যারা বলে বেড়াচ্ছে তারা খেলাফত কায়েম করবে, তাদের কতটুকু খোঁজ নিয়ে দেখেন। হয়তো তার ছেলেই নামাজ পড়ে না, তার কাছের আত্মীয় নামাজ পড়ে না। এত সহজ খেলাফত কায়েম করা? আগে নিজেদের রেডি হতে হবে, তারপরে না খেলাফত কায়েম। খেলাফত তো অটোমেটিকলি হবে। আগে ইনসাফ কায়েম করে দেখেন না রে ভাই, ইনসাফ রাষ্ট্র কায়েম করেন। যে রাষ্ট্রে চুরি থাকবে না, যে রাষ্ট্রে ডাকাতি থাকবে না, যে রাষ্ট্রে ছিনতাই হবে না, যে রাষ্ট্রে কোটি কোটি টাকা পাচার হবে না, ঘুষ থাকবে না, এটাই কল্যাণ রাষ্ট্র। আগেই কল্যাণ রাষ্ট্রই কায়েম করে দেখেন। মানুষ যদি রেডি হয়, একসময় এমনি বলবেন যে হ্যাঁ, এখন হচ্ছে খেলাফত কায়েমের টাইম, সময়। আজকে আমাদের বাংলাদেশের চারিদিকে, একদিকে সমুদ্র আর তিন দিকেই ভারত এবং মিয়ানমার। তো তাইলে যেখানে চারিদিকেই বিধর্মী রাষ্ট্র, সেখানে আপনি হুট করে খেলাফত কায়েম করে ধরে রাখতে পারবেন? সম্ভব? কাজেই যারা স্বপ্ন দেখছেন যে একদিনে খেলাফত কায়েম করে ফেলবো, না, অত সহজ না। ধাপে ধাপে করেন, ধাপে ধাপে হোক। আপনি যেগুলো সহজ, আমার একটা কথা মনে পড়ে যে পরীক্ষার সময় যখন ম্যাথমেটিক্স পরীক্ষা দিতাম আমরা, তখন টিচাররা বলতো যে সহজ অঙ্কগুলো আগে করবা, তারপরে কঠিনগুলো করবা। তো আমরা যে এই বিষয়গুলা, ওই এক্সাম্পলটা যদি এখানে নিয়ে আসি, তাহলে যে এই বিষয়গুলা বাস্তব